ঢল কমলেও বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা, এখনো তলিয়ে সিলেটের ৬ উপজেলা। এক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন গোয়াইনঘাট, পানির নিচে ফেঞ্চুগঞ্জ বাজার। খাল খননে মাস্টার প্ল্যান না মানায় জলে ডোবে চট্টগ্রাম। ওয়াসা কর্ণফুলী গ্যাস পাইপের কারণে ১৪০টি স্পটে পানি প্রবাহে বাধা। মুখোমুখি সিডিএর সাবেক ও বর্তমান কর্তা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। উজানের ঢল এবং বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর ৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সিলেটের ৭ উপজেলার মানুষ পানিবন্দী হয়েছেন। অন্যদিকে এখনও পানিবন্দী অবস্থায় সুনামগঞ্জের ১২ উপজেলার নিম্নাঞ্চলের ৩ লাখ মানুষ। চরম ভোগান্তিতে রয়েছেন বাসিন্দারা। পানির নিচে তলিয়ে আছে অলিগলি, প্রধান সড়কে চলছে নৌকা। এই চিত্র সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের প্রাচীনতম বাজারে। ২.৫ কিলোমিটার দীর্ঘ বাজারের বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে আছে। এক সপ্তাহ পানি, দোকানও, রাস্তাঘাটে পানি, বাড়িতে পানি। কমছে না কুশিয়ারা নদীর পানি। ফেঞ্চুগঞ্জ বাজার কুশিয়ারা নদীর তীরে হওয়ায় ভোগান্তি দীর্ঘমেয়াদী হচ্ছে। পানির লাগেও না আসি ভালো কেন। শতাধিক বছরের প্রাচীন এই ফেঞ্চুগঞ্জ বাজারে এখন নৌকা চলাচল করছে। এই অবস্থার উন্নতি চাচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে সুনামগঞ্জের উঁচু এলাকার পানি নেমে গেলেও নিম্নাঞ্চলের পানি কমছে ধীর গতিতে। সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেশিরভাগ গ্রাম এবং দুয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চলের রাস্তা ও বাড়িঘর এখনো তলিয়ে আছে। সদর উপজেলার ইকবালনগর এলাকার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। খোয়াই নদীর পানি কমায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাড়িঘর থেকে নেমে যাচ্ছে পানি। তবে দিগলবাগ, মথুরাপুর ও ইনাদগঞ্জ এলাকায় ভাঙ্গা বাঁধ দিয়ে এখনো নিম্নাঞ্চলে ঢুকছে পানি। উজানে বৃষ্টিপাত না থাকায় মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি নামতে শুরু করেছে। ইকরামুল কবির, সময় সংবাদ। খাল খনন ঠিকভাবে না হওয়া এবং মাস্টার প্ল্যানের নিয়ম মেনে মাটি উত্তোলন না করায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, এমন অভিযোগ সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালামের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাল্টা দাবি, খাল খনন নয় বরঞ্চ ওয়াসা ও কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে ১৪০টি স্থানের নালা নর্দমা দিয়ে পানি খালে যেতে পারছে না। এতেই জলজট বন্দরনগরীতে। পার্থম প্রতিম বিশ্বাসের প্রতিবেদন। বছরের পর বছর পার, কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি মিলেনি। নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে ১৪,০০০ কোটি টাকার ৪টি প্রকল্প বাস্তবায়ন করছে ৩টি সংস্থা। ইতিমধ্যে ৮,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। ২০১৭ সালের জুলাই মাস থেকে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ। ব্যয় ও সময় দুটোই বাড়লেও এখনো পর্যন্ত কাজের সুফল পায়নি নগরবাসী। জলাবদ্ধতা নিরসন প্রকল্প নেওয়া হয়েছিল সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালামের আমলে। মাস্টার প্ল্যানে যে উল্লেখ আছে কি পরিমাণ মাটি উত্তোলন করতে হবে সেটা এনশিওর করতে হবে, তাহলে পরে একদিন না একদিন জলাবদ্ধতা দূর হবে। এদিকে সিডিএর করা এক সার্ভেতে দেখা যায় নগরীর সিটি কর্পোরেশনের নালা নর্দমার ১৪০টি স্পটে ওয়াসা, কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। পাইপগুলো যদি নালা থেকে একটু তুলে দেন বা নিচের ড্রামে দেন, আপনার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে বলেন কীভাবে করলে পানির প্রতিবন্ধক হবে না, নালার পানিটা আমার খালে দিয়ে পড়বে। তবে জলাবদ্ধতা নিরসনে ৩ সংস্থার ৪ প্রকল্পের কাজের মধ্যে সমন্বয় করা না গেলে এর সুফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ে আরো থাকছে, পদ্মা মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন বাজারে বেড়েছে বেচাকেনা, দাম এখনো নাগালের বাইরে বলছেন ক্রেতা। দেখছেন বাংলার সময়। আষাঢ়ের শুরুতেই পদ্মা মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে বেড়েছে বেচাকেনা। শেষ রাত থেকে ভোর পর্যন্ত নদী থেকে ইলিশ ধরে বাজারে নিয়ে আসছেন জেলেরা। তবে মনের মতো ইলিশ মিললেও দাম বেশি বলে জানেন ক্রেতারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢল কমলেও বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা, এখনো তলিয়ে সিলেটের ৬ উপজেলা। এক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন গোয়াইনঘাট, পানির নিচে ফেঞ্চুগঞ্জ বাজার। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ।
সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।